আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমাদের আগের ভিডিওতে যারা জানতে পেরেছেন যে মালয়েশিয়ার কলিং ভিসা চালু হয়েছে গত 19শে আগস্ট, যারা জানতে পেরেছেন তাদেরকে বলেছিলাম যে আমাদের ভিডিওর মাধ্যমে আমরা পরবর্তীতে আরেকটা ভিডিও বানাবো, যে ভিডিওতে বলবো মালয়েশিয়াতে কি কি কাজ আছে এবং কি কি কাজে আপনারা যেতে পারবেন। আর পূর্বের ভিডিওতে আমি আলোচনা করেছি যে তথ্যটা সঠিক কিনা, কোথা থেকে আসলো, কে বলল এবং কত তারিখ থেকে কত তারিখে কলিংটা নেওয়া হবে, কতজন লোক নেওয়া হবে, এই বিষয়ে আলোচনা করেছিলাম। সো আপনারা যারা এ বিষয়ে জানতে আগ্রহী আমাদের আগের ভিডিওটা দেখে আসতে পারেন আমাদের চ্যানেল থেকে। সো আজকের বিষয়টা হচ্ছে মালয়েশিয়ার কলিং ভিসা 2025-এ কী কী সেক্টর আছে, কী কী সেক্টরে কাজ করতে পারবেন সেই নিয়ে হচ্ছে আজকের ভিডিও। আগেই বলেছি মালয়েশিয়ার কলিংয়ের জন্য 3টা সেক্টর দেওয়া হয়েছে, 3টা সেক্টর ধার্য করা হয়েছে। এক হচ্ছে সার্ভিস সেক্টর, 2 হচ্ছে কনস্ট্রাকশন সেক্টর, 3 হচ্ছে ম্যানুফ্যাকচারিং সেক্টর। তো এই সেক্টর ম্যানুফ্যাকচারিং সেক্টর, এই 3টা সেক্টরে হচ্ছে মূলত লোক নিবে। এই 3টা সেক্টরের আবার 10টা সাব সেক্টর আছে। তো এই হচ্ছে মেইনলি বিষয়। তো সর্বপ্রথমে আসি কী কী কাজ আছে সেটা বলি। সার্ভিস সেক্টর, সার্ভিসে যারা কাজ করবেন তাদের হচ্ছে পাইকারি খুচরা দোকান, সিকিউরিটি গার্ড, তারপর হচ্ছে রেস্টুরেন্ট, লন্ড্রি, কার্গো এবং ক্লিনিং, এয়ারপোর্ট ক্লিনিং, অফিস, মসজিদ, প্রতিষ্ঠান ক্লিনিং, এইগুলো। ঠিক আছে। এরপরে আসি ম্যানুফ্যাকচারিং সেক্টর। এগুলো হচ্ছে তৈরি করা, যে বিভিন্ন জিনিস গ্রো করা বা তৈরি করা এইসব জিনিস। যেমন হচ্ছে এগ্রিকালচার আছে, এগ্রিকালচার হচ্ছে চাষাবাদ, প্লান্টেশন অর্থাৎ বিভিন্ন ধরনের আপনার গাছ টাছ লাগানো, গাছ রোপণ, গাছ লাগানো, সেই ফল বিক্রি করা, এই রিলেটেড কাজ। এরপর হচ্ছে মাইনিং। মাইনিং মানে হচ্ছে খোদাই, যারা হচ্ছে মাটি খোদাই করে বা কনস্ট্রাকশনের যে খোদাইগুলো, খনন যেগুলো আছে ওটা হচ্ছে মাইনিং। আচ্ছা, এবার আসি কনস্ট্রাকশন সেক্টর। কনস্ট্রাকশন সেক্টরে শুধুমাত্র একটা কাজই থাকবে, এটা হচ্ছে আপনার সরকার কর্তৃক অর্থাৎ মালয়েশিয়ান সরকার কর্তৃক টেন্ডার পাওয়া, যে কোম্পানিগুলো টেন্ডার পাওয়া ঠিক না, মানে সরকারি কাজ যেগুলো আছে ওইগুলোর হচ্ছে কাজ করতে পারবেন, কোনো প্রাইভেট সেক্টরে কাজ করা যাবে না। সো কনস্ট্রাকশন সেক্টরের এই যে প্রকল্প, শুধুমাত্র ওই প্রকল্পটা হচ্ছে মালয়েশিয়া ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, এই অথরিটির আন্ডারে, সরকারি আন্ডারে যেসব কাজগুলো থাকবে টেন্ডারের, ওই কাজগুলো আপনারা করতে পারবেন, এর বাইরে কোনো কাজ করতে পারবেন না। সো এই ছিল হচ্ছে সার্ভিস সেক্টর, ম্যানুফ্যাকচারিং সেক্টর, কনস্ট্রাকশন সেক্টর। এই সেক্টরগুলোতে আপনারা কাজ করতে পারবেন। এবং কোন কোন সেক্টরে কত বেতন কী আসে এই বিষয় নিয়ে হচ্ছে আমি আরও একটা ভিডিও আপলোড করব। ওই সেক্টরে ওই ভিডিওতে আপনারা জানতে পারবেন কোন কত বেতন কী আসে বিষয়, কত খরচ হবে, কি হবে, সব আমি হচ্ছে আপনাদের ওই ভিডিওতে জানাবো, খরচ এবং আয়ের, থাকা খাওয়া, আয়, এই সব বিষয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি মনে হয় তথ্যটা ভালো লাগলো তাহলে হচ্ছে চ্যানেলটা হচ্ছে সাবস্ক্রাইব করবেন, একটা কমেন্ট করে যাবেন কেমন লাগলো আর আপনি কি জানতে চান।